সবাইকে নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা যারা নতুন তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই বলে আজকের ভিডিওটা শুরু করছি। সবাই জানো আরজি করের ঘটনাটা, ওই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই, তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো যেই মেয়েটাকে তার বাবা মা কত ছোটোর থেকে বড় করে এনেছে, এনে আজকে এই পর্যায়ে দাঁড় করালো, এত টাকা খরচা করে চিকিৎসক বানালো, তার এই পরিণতি হবে তার বাবা মাও কোনোদিন ভাবেনি। যেই মেয়েটার কিছুদিন পরে লাল বেনারসি পরে মণ্ডপে বসার কথা ছিল, আজকে তার উপরে সাদা চাদর জড়িয়ে তাকে কোথায় শোয়ানো হয়েছে। যেই মেয়েটার সাথে কথা না বলে তার বাবা মা সারা দিন থাকতে না পারত, আজকে তার সাথে কথা না বলে তাদের থাকতে হচ্ছে। কতটা কষ্ট হলে মানুষ এইভাবে শোকে পাথর হয়ে যায়, তার বাবা মাকে দেখলেই বোঝা যায়। তাদের কষ্ট করে গড়ে তোলা ওই মেয়েটাকে এইভাবে তোমরা নৃশংসভাবে হত্যা করলে, তোমাদের একবারও বুক কাঁপলো না? আজকে মানুষ কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, কোন পর্যায়ে নিজের বাড়ির মেয়ে, বোন বা বউ রাস্তায় বেরোতে দেওয়ার আগে ছেলেরা বা তার মা বাবা কতটা ভয়াবহভাবে তাদের আতঙ্ক লাগবে যে হ্যাঁ, আজকে মেয়েটাকে বের করছি রাস্তায়, তাদের নিরাপত্তার দায় কে নেবে? এইগুলো কি তোমাদের ভাবায় না? যারা চুপচাপ ঘরে বসে আছো, তারা নিজের মেয়ে, নিজের বোন, নিজের বউয়ের কথা ভেবে লড়ো সেই মেয়েটার জন্যে যে আমাদের হলো যে সুস্থ রাখার জন্যে চিকিৎসা বিজ্ঞানটাকে নিজের করে নিয়েছিল। প্রত্যেকটা মা বাবাকে বলি, মেয়েদের লক্ষ্মী বানানোর আগে তাদের কালী বানাও, যাতে এইভাবে, এই নৃশংসভাবে কেউ না তাকে হত্যা করে দিতে পারে। লক্ষ্মী পরেও তোমরা বানাতে পারবে, কিন্তু কালী বানানোটা জরুরি। এই সমাজে মেয়েদের টিকতে দেবে না যদি না কালী হয়। যেইখানে খারাপ জিনিস দেখবে সেখানে আওয়াজ তোলো। আজ হয়তো তার বিষয়টা আমরা জানতে পেরেছি, তাই হয়তো এত কথা বলছি, মেয়েটার হয়ে লড়ছি। কিন্তু এরকম পথে অনেক নারী আছে যাদের হলো জিনিস আমরা জানতেই পারি না, তাদের হয়ে আমরা লড়তেই পারি না। এইভাবেই হয়তো তাদের দোষগুলো চাপা পড়ে যায়, যারা এই ঘৃণ্য কাজগুলো করে। তোমরা লড়ো, যেখানে তোমরা খারাপ জিনিস দেখবে তোমরা আওয়াজ তোলো। অবশ্যই সবাই পাশে থাকবে, যেভাবে এই মেয়েটার পাশে আছে। দিদিটা এইভাবে যে অকালে চলে যাবে কেউ ভাবতে পারেনি, তার বাবা মাও ভাবতে পারেনি, পাড়া প্রতিবেশীও ভাবতে পারেনি। সে যেখানে কাজ করত সেখানেও হয়তো তার শুভাকাঙ্ক্ষী অনেকেই আছে, তারাও ভাবতে পারেনি যে মেয়েটা এইভাবে চলে যাবে। তার জন্যে লড়তে হবে, যতদিন পর্যন্ত না সুবিচার পাচ্ছি আমরা লড়তে হবে। না হলে যারা ধনী ব্যক্তি, অবশ্যই এখানে ধনী ব্যক্তি আছে, এই বিষয়টাকে তারা ধামাচাপা দিয়ে দেবে, সম্পূর্ণভাবে ধামাচাপা দিয়ে দেবে, কোনো লোকই ধরা পড়বে না। তাই আমাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে, দোষীদের শাস্তি দিতে হবে, তাদের যেন মর্মান্তিক পরিণতি হয়, মর্মান্তিকভাবে যেন শাস্তি দিতে পারি আমরা। আমাদের লড়তে হবে। সবাই যদি আমার সাথে একমত হও তো প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করে ভরিয়ে দাও, যাতে সবাই আমার সাথে একমত হয়, এইভাবেই যেন ওই মেয়েটার পাশে থাকে।
আর এইভাবেই যেন আমরা লড়তে পারি। তোমরা সবাই আওয়াজ তোলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নিজের মেয়েদের লক্ষ্মী না বানিয়ে কালী বানাও। টাটা, সবাই ভালো থেকো।